আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে চ্যানেল 24 দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি চ্যানেল 24-এ প্রচারিত সপ্তাহের প্রতি জুমাবারের সকালবেলার অনবদ্য আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হতে যে কোনো প্রশ্নের সমাধানের জন্যে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করতে পারেন, কিংবা আপনার ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্টস বক্সে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই বিষয়ে আমরা শুরুতে কিছু কথা বলতে চাই। এই মুহূর্তে মনে পড়ে গেল আলবার্ট আইনস্টাইনের কথা, যে কথাটির মধ্যে লুকায়িত আছে আমাদের আজকের যে সাবজেক্ট বা টপিকস আমরা নির্ধারণ করেছি তার মর্মকথা। তিনি বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম। কেউ যদি বিজ্ঞান অর্জন করে, বিজ্ঞানের জ্ঞান অর্জন করে, কিন্তু ধর্মকে বাদ দিয়ে, তাহলে সেই বিজ্ঞান বেশি দূর চলতে পারবে না, কারণ এটা খোঁড়া বা ল্যাংড়া হিসেবে পরিচিত হবে সমাজের মধ্যে। অর্থাৎ সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম। ধর্ম ছাড়া বিজ্ঞানভিত্তিক শিক্ষা, কেবলই বিজ্ঞানভিত্তিক শিক্ষা, এটি হলো লেম বা খোঁড়া। আর রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, এবং বিজ্ঞান ছাড়া শুধুমাত্র ধর্মীয় জ্ঞান, সেটি অন্ধ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে সপ্ত নভমণ্ডল এবং ভূমণ্ডল যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুকে বোঝার জন্য নিশ্চয়ই যে কোরআন যে বিজ্ঞানের কথা বলেছে, হিকমার কথা বলেছে, সে সায়েন্টিফিক নলেজ অর্জন করতে হবে, এবং সেটা অবশ্যই ধর্মীয় শিক্ষার আলোকেই হতে হবে। ধর্মের প্রথম শব্দ, নাজিলকৃত শব্দ ছিল ইকরা, পড়ো। অর্থাৎ যে যত বেশি পড়বে সে তত বেশি ভালো মুসলিম হতে পারবে, খাঁটি ইমানদার হতে পারবে। আর ইসলাম প্রমোট করে শিক্ষা জীবনকে, আর সে শিক্ষাই হতে হবে কোরআনের আলোকে, শিক্ষাই হতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া মেসেজ বা তার দ্বীনের শিক্ষার আলোকে। আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয় ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই বিষয়ে কথা শুনব আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন, সুপরিচিত জন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনারেবল ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান ফজলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আমি শুরুতেই কিছু কথা বলেছি ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে। আপনি যদি একটু স্পেসিফিক্যালি আমাদের দর্শকরা আপনার কাছ থেকে শুনতে চায়, ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ধর্মীয় শিক্ষা মানুষের মানবিক যে মূল্যবোধ সেগুলোকে জাগ্রত করে এবং সমুন্নত করে, এটি আমরা সবাই জানি। এটির অনুপস্থিতিতে কি হয়? এটির অনুপস্থিতিতে মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক ভালো মানুষ হতে পারে। আমরা পশ্চিমা পৃথিবীতে দেখি যে মানুষের ধর্মীয় শিক্ষা নাই, ধর্মীয় বিষয়গুলোর উপর তেমন কোনো গুরুত্ব নাই, কিন্তু তাদের অনেক ভালো দিক আছে, অনেক সুন্দর দিক আছে। তারা খুব সুশৃঙ্খল, তারা অনেক বেশি তারা সিস্টেমিক্যাল লাইফ তারা লিড করে, এবং তারা নিয়ম নীতিগুলোকে খুব সুন্দর করে মেনে চলে। অনেক ভালো ভালো দিক তাদের আছে। যে গ্যাপের জায়গাটা থাকে সেটা হলো যে মানসিক যে প্রশান্তি, প্রকৃত সুখ যেটাকে বলা যায়, সেটি কিন্তু আসলে একজন মানুষ যখন ধর্মীয় শিক্ষা না পান, ধর্মীয় দীক্ষা না পান, তখন এই জায়গাটাতে তার একটা বড় গ্যাপ তৈরি হয়। আপনি দেখবেন সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে অনেক ভালো দিক থাকলেও ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা, মানসিক অশান্তি, এই জিনিসগুলো চরম আকার ধারণ করে। এবং সেখানে দেখবেন আপনি যে মানুষ ঘরে ঘরে মানুষ ডিপ্রেসড, এবং ঘরে ঘরে মানুষ কিন্তু মানসিক অশান্তিতে ভোগ করে, পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে, আরও অনেক গ্যাপ একটা মানুষের জীবনে তৈরি হয়, যেগুলোর কারণে তার জীবনটা সত্যিকারের সুখের এবং সমৃদ্ধির জীবন হয়ে ওঠে না। আরেকটি বিষয় হলো যে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা বা নৈতিক মূল্যবোধ, এটা মানুষের মধ্যে মনুষ্যত্বকে পূর্ণতা দেয়।
আমরা যারা মুসলিম নিজেদেরকে দাবি করছি, দুর্ভাগ্যজনক হলো যে ধর্মের একেবারে বেসিক বিষয়গুলোতেই আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি বেশিরভাগ মানুষের রয়েছে, যার ফলশ্রুতিতে ইসলামের প্রকৃত সৌন্দর্যটা আমাদের মাধ্যমে ফুটে উঠছে না। আর এই জায়গাটাতে অনেকে মনে করছেন যে কই মুসলমানদের ধর্মীয় শিক্ষা তারা চর্চা করে কী লাভ হলো, তাদের মধ্যে তো আর এমন কোনো আমরা বিশেষ কোনো পরিবর্তন দেখি না, তাদের মধ্যে দুর্নীতি আছে, ঘুষ আছে, অনিয়ম আছে, বিশৃঙ্খলা আছে। আসলে এর মানে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির কারণ হলো যে ধর্মের প্রকৃত শিক্ষাটা পরিপূর্ণভাবে আমাদের জীবনে ধারণ করতে না পারা। আরেকটি বিষয় হলো যে আমাদের মতো এরকম তুলনামূলকভাবে থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে যে পরিমাণ আর্থিক অনটন থাকে, মানুষের জীবনযাত্রার মধ্যে যে পরিমাণ গ্যাপ থাকে, এসব পরিস্থিতিকে মাথায় রেখে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ধর্মীয় শিক্ষা না থাকলে আজ যে জায়গাটা আমরা আছি এখান থেকে আরও ভয়াবহ পরিস্থিতি আমাদেরকে চলে যেতে হতো। বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আপনি বলেন, স্কুল কলেজ বা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ধর্মীয় শিক্ষা কেন দেওয়া উচিত, পর্যাপ্ত পরিমাণ ধর্মের মৌলিক শিক্ষা দেওয়া উচিত। আমি বলছি না যে স্কুল কলেজ থেকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বাদ দিয়ে আপনি আলেম তৈরি করেন শুধুমাত্র। একটা দেশ, একটা পৃথিবী চলতে শুধু আলেম যথেষ্ট নয়, বিভিন্ন সেক্টরের মানুষের দরকার আছে। বাট পাশাপাশি তিনি তার ধর্মীয় শিক্ষাটা কেন অর্জন করা দরকার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আরেকটা পয়েন্ট যোগ করতে পারি। সেটা হলো যে এখানে প্রত্যেক স্কুলের ছাত্রদের জন্য, বিশেষ করে প্রাইমারি লেভেলে, বাবা মা কিন্তু তার সন্তানকে কোরআন পড়ানোর জন্য, ইসলাম শেখানোর জন্য কোনো একটা উদ্যোগ নেন। আইদার তাকে মক্তবে পাঠান, আর না হলে তাকে বাসায় কোনো হুজুর রেখে পড়ান। এটা বাংলাদেশের কমন একটি চিত্র। এই চিত্রটা বলে দিচ্ছে যে গণের আকাঙ্ক্ষা, জনমানুষের আকাঙ্ক্ষা হলো তাদের সন্তানকে তারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চান, অর্থাৎ ধর্মীয় মৌলিক শিক্ষা শিক্ষিত করতে চান। আমি বলছি না যে ধর্মীয় এক্সপার্ট করতে চান, একজন মুসলমান হিসেবে ধর্মের বেসিক বিষয়গুলো তারা শেখাতে চান। এটা হলো জনগণের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা থাকার কারণে গরিব মানুষ তিনি অল্প পয়সা দিয়ে মক্তবে পাঠাচ্ছেন, মধ্যবিত্ত তিনি কিছু পয়সা দিয়ে নিজে কষ্ট করে চলে হলেও সন্তানকে ইসলাম শেখানোর চেষ্টা করছেন। এখন যদি আমার জাতীয় শিক্ষাক্রমে তার সেই পারপাসটা সার্ভ হয়ে যায়, তাহলে জনগণের, পুরো দেশের মানুষের আলাদা যে একটা শ্রম, অর্থ, সময় ব্যয় করতে হচ্ছে সেটা আর করতে হয় না। তাহলে আমার জাতীয় শিক্ষানীতিতে কেন ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ, সেটির উত্তর হলো যে আমার জনগণ সেটি চায়। জনগণের প্রত্যাশা যদি তার ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় যদি পূরণ না হয়, তাহলে সেটা তো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হলো না। আপনি যদি পুরো দেশের চিত্র দেখেন, গ্রাম শহর সব জায়গায় দেখবেন প্রত্যেকটা বাবা মা কিন্তু, হাতে গোনা কিছু লোক হয়তো বাদ যাবে, প্রায় সব বাবা মা কিন্তু তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য একটা না একটা অ্যারেঞ্জমেন্ট করে, আলাদা করে তাকে করতে হয়, ওই সন্তানকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। এই যে হ্যাসেলটা, এটা তার করতে হয় না যদি পর্যাপ্ত ধর্মীয় শিক্ষার ব্যবস্থা প্রাথমিক শিক্ষাতে থাকে। আপনি সুন্দর করে বলছিলেন। শুরুতে আপনি আরেকটু কথা বলেছিলেন যে যাদের আসলে উন্নত শিক্ষা আছে, যেটা ধর্মীয় নয় বা ধর্মীয় শিক্ষার অনুপস্থিতিতে যারা অন্য শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তাদেরকে দেখা যাচ্ছে আসলে তারা তো এগিয়ে যাচ্ছেন, যেমন ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়েছেন অনেকেই। বাহ্যিকভাবে তো তাদেরকে খুব সুখ সমৃদ্ধই মনে হচ্ছে। আসলে এর পিছনে রহস্য কি? আপনি যেটা বললেন যে আসলে প্রশান্তি, মানসিক প্রশান্তি তাদের নাই, পারিবারিক কলহ তাদের মধ্যে লেগে আছে, কিন্তু আমরা তো বাহ্যিকভাবে দেখছি তারা আসলে অশান্তিতে নাই। দেখুন, অনেকে হয়তো বলবেন যে মানসিক প্রশান্তিটা তো ভেতরের ব্যাপার, এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি যদি দেখেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় কোন দেশগুলোর নাম আছে, আপনি সুইজারল্যান্ড, অনেক দেশ আছে যে দেশগুলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকা সবসময় শীর্ষে থাকে। এই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা এত বেশি যে বাধ্য হয়ে আইন করে জনগণকে আত্মহত্যা করার রাইট দিতে হয় এবং বিভিন্ন ওয়ে বলে দিতে হয় রীতিমতো। ঘরে ঘরে মানুষ মরে পচে থাকে, শত শত হাজার হাজার ঘটনা ঘটতে থাকে। এগুলো সবগুলো কিন্তু ইন্ডিকেট, অর্থাৎ মানসিক প্রশান্তি না থাকার ইন্ডিকেট। আর আরেকটা বিষয় হলো যে সেই সমস্ত দেশে পরিবার ব্যবস্থাপনা বলেন, মানুষের পৃথিবীতে সুখী জীবনের অন্যতম একটা বড় উপাদান হলো পরিবার ব্যবস্থাপনা। মানুষ এবং অন্যান্য জীবের মধ্যে একটা মৌলিক পার্থক্য এখানে, যদি অন্যান্য জীবের অনেকের মধ্যেই প্রবণতা একটা লেয়ারে আছে, কিন্তু মানুষের মধ্যে যে পর্যায়ে আছে এটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মানুষ সামাজিক প্রাণী, মানুষ পারিবারিক বলয়ে যতটা সুখ সমৃদ্ধি অনুভব করে এটা একাকিত্বের মধ্যে করে না। এখন দেখুন, সেদিন এক ভদ্রলোক, বোধহয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি বলছিলেন যে ইংল্যান্ডে এক বাবা আমাকে
বলছিলেন যে আমি খুব হ্যাপি, আজকে আমার একটু ব্যস্ততা আছে, আমার ছেলের বিয়ে, সে আমাকে দাওয়াত দিয়েছে, আমি খুবই খুশি, মানে দাওয়াত পাইছে ছেলের বিয়েতে, ছেলে দাওয়াত দিয়েছে বাবাকে, জন্য বাবা অনেক খুশি। এখন আপনি আমাদের সমাজ যদি চিন্তা করেন যে একটা ছেলের বিয়েতে বাবার ভূমিকাটা কি থাকে, কত সম্মান, কত মর্যাদা, কত গুরুত্ব তার, এই বাবা তিনি যতটা সুখী, আমি যে বাবার কথা বললাম ইংল্যান্ডের, তিনি অনেক দিক থেকে সুখী হতে পারেন, কিন্তু এই জায়গাটাতে তিনি আমার এই বাবার সাথে যদি কম্পেয়ার করেন তো আমার তো মনে হয় যে মিসকিন রীতিমতো। তো হয়তো আমাদের দর্শকদেরকেও বলতে পারেন যে আমরা আসলে মানে জ্ঞানে, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, অন্যান্য সব দিক থেকে ওদের ধারে কাছেও নাই, 1000 বছর পিছিয়ে আসি। এখন সান্ত্বনার জন্য আমরা খড়কুটো ধরে বোঝার চেষ্টা করছি, আসলে বাস্তবে তা নয়। বাস্তবতা হলো যে সুখ, সমৃদ্ধি, শান্তির কথা যদি আপনি বলেন তো সেক্ষেত্রে পশ্চিমা পৃথিবীতে কেন ইসলামের দিকে এরকম দলে দলে মানুষ ছুটছে? আপনি পূর্বে অর্থাৎ আমাদের এই অঞ্চলে তো এরকম দেখবেন না, কিন্তু সেখানে ইসলামের দিকে মানুষ ছুটছে কেন? নারীর অধিকার নিয়ে যারা এত সোচ্চার, সেখানে নারীরা কেন ইসলামের দিকে ছুটছে? যেখানে ইসলাম এবং নারীকে মুখোমুখি করা হচ্ছে সেখানে নারীরা ইসলামের দিকে আসার প্রবণতা আরও অনেক বেশি। আপনি রাশিয়াগুলো দেখেন, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে বড় একটা গ্যাপ আছে। জাগতিক শিক্ষা মানুষকে অনেক কিছু দেয়, আমি জাগতিক শিক্ষার মানে বিরোধিতা করার প্রশ্নই ওঠে না, এটা আমাদের বেঁচে থাকার প্রয়োজন। অবশ্যই সেটাও একটা পর্যায় পর্যন্ত, ফরজ পর্যন্ত হতে পারে, ডাক্তারের চিকিৎসা না হলে মানুষের চিকিৎসা দিতে পারবেন না, তো সেটা আপন জায়গায় প্রয়োজন আছে, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে সাথে যদি মানুষের মোরালিটি না থাকে, আপনি আমাদের দেশের কথা চিন্তা করুন, আজ থেকে 50 বছর আগে আমাদের দেশে এত শিক্ষিত ছিল না, অবকাঠামো বলেন এত উন্নত ছিল না, আমাদের দেশে উন্নতির যে গ্রাফগুলো সেগুলো সবগুলোতে অনেক নিচে ছিলাম আমরা 50 বা 30 বছর আগে যদি বলেন। 30 বছর পরে এখন কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষিত মানুষের হার বলেন, অবকাঠামো বলেন, রাস্তাঘাট বলেন, কলকারখানা, সব কিছুতে আমরা উন্নত হয়েছি। কিন্তু এরপরও একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে, সেটা হলো যে 30 বছর আগের মানুষ যতটা প্রশান্তি অনুভব করতেন, এখন কিন্তু মানুষ অনেকটা সেরকম না, ডিপ্রেসড, পেরেশানি। এর গ্যাপের জায়গাটা হলো মানুষের মোরাল দিকটা তখন যতটা স্ট্রং ছিল, এখন কিন্তু সেই জায়গা নেই। খুব সুন্দর করে বলছিলেন। আমরা আরও কিছু বিষয়ে প্রশ্ন অলরেডি ফেসবুকে পেয়েছি, দুজন দর্শক আমাদের ব্যাক টু ব্যাক তারা অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান? জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমার হুজুরের কাছে প্রশ্ন হলো, হ্যালো, জি ছোট্ট করে বলুন, আমরা শুনছি প্লিজ। জি জি দর্শক আমরা শুনছি আপনাকে, বলুন। জি, প্রশ্ন হলো যে এই যে মানুষ যে মারা যায়, জি জি, মারা যাওয়ার পরে লাশটা নিয়ে যে যখন আপনার জানাজা শুরু হয়, আচ্ছা এই আমরা শুনছি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। জানাজার দ্বারায় আপনি জানাজার দ্বারায় বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, এতে মানুষ বিরক্ত হয়, এটা কি ঠিক না ঠিক না? ধন্যবাদ, সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কোন বিষয় জানতে চান, অল্প কথায় বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি বলছিলাম যে ধর্মীয় শিক্ষাকে যারা গুরুত্ব দেয় না, তাদের কাছে ধর্মীয় শিক্ষার কোনো মূল্যায়ন করে না, মূল্য দেয় না, তারা কি পরকালে জান্নাতে যেতে পারবে? ধন্যবাদ প্রশ্ন করে সাথে থাকবার জন্য। শেখ, আমরা দুটি প্রশ্ন পেয়েছি, জবাবগুলি জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান, ফিরবো বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান, শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং আপনাদের প্রশ্নের জবাবে আছেন ফজিলতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির আগে দুজন দর্শকের কাছ থেকে আমরা ব্যাক টু ব্যাক ফোন নিয়েছিলাম। প্রথম দর্শক জানতে চেয়েছেন, জানাজার মৃত ব্যক্তিকে সামনে রেখে অনেকে দীর্ঘ সময় কথা বলে থাকেন, এক একজনের পর এক একজনের কথা বলতে থাকেন, এই সময় মানুষেরা বিরক্ত হয়ে থাকেন, এই বিষয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছেন। সব জায়গায় আসলে আমাদের বক্তৃতা দেওয়ার একটা প্রবণতা থাকে, জাহির করার একটা প্রবণতা থাকে, এটা খুবই দুর্ভাগ্যজনক। বিশেষ করে লাশকে সামনে রেখে আরও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে সম্পন্ন করো। অনেক উলামা ইকরাম জানাজাতে রুকু নাই, সিজদা নাই, তারপর সূরা মিলানো নাই, এগুলোর অন্যতম কারণ উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা তাড়াতাড়ি করতে বলেছেন। তাহলে
যেই তাড়াতাড়ির ফলে মানে এটাকে একেবারে সংক্ষিপ্ত ভার্সনে নিয়ে আসা হয়েছে, সেটা যদি 5-10 মিনিট 20 মিনিট বক্তৃতায় আমরা ব্যয় করি তাহলে কত দুর্ভাগ্যজনক হতে পারে এবং সেটি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। তো এই জন্য আসলে জানাজার লাশকে সামনে রেখে কথা বলা, অন্তত বক্তৃতা দেওয়া কোনো অবস্থাতে উচিত না। কথা বলা বলতে লাশের তরফ থেকে তার পরিবারের কেউ সবার কাছ থেকে মাপ চেয়ে নিলেন, দায় দানের পরে কোনো ঘোষণা দেওয়ার থাকলে দিলেন, জাস্ট এইটুকু। এর বাইরে এটা আসলে লেকচার দেওয়ার জায়গা না। যেটা হয়ে থাকে যে অমুক আসছে তমুক আসছে, আমরা অপেক্ষা করি, এগুলো যদি খুব নেসেসারি পর্যায়ের হয়, ঠিক আছে কাছাকাছি চলে আসছে, মানে মৃত মানুষের পরিবারের কেউ আসছেন, তাদের জন্য অপেক্ষা, এটুকু ঠিক আছে। কিন্তু এটাও বেশি হয়ে গেলে জানাজা পড়ে ফেলা উচিত। নিকটাত্মীয় কেউ হলে তিনি কবরের উপরে দাঁড়িয়ে সেকেন্ড জানাজা তিনি পড়তে পারেন, সে মাসআলা আছে। যার কারণে এখানে আসলে দাঁড়িয়ে মানুষকে দাঁড় করিয়ে রেখে তারপর বক্তৃতা দেওয়া, নেতাদেরকে একজনের পরে একজন, এগুলা শরিয়ার দৃষ্টিকোণ থেকে খুবই গর্হিত একটি কাজ। ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় দর্শক জানতে চেয়েছেন, যারা ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় অনুভূতিকে অমূল্য করে, মূল্যায়ন করে না, তারা কি জান্নাতে যেতে পারবে কিনা, এই প্রশ্নের জবাবে কি বলবেন? দেখুন, জান্নাত তো অনেক পরের কথা, দুনিয়ার জান্নাতে তারা যেতে পারবে না। দুনিয়ার জান্নাতে যেতে না পারা বলতে দুনিয়াতে যে শান্তি এবং সুখ, এটার দেখাই তারা পাবে না। আর সুখের উপকরণ অনেক থাকতে পারে, ঝকঝকা তকতকা অনেক কিছু থাকবে, তা আসলে শান্তি তারা পাবে না। আপনি দেখুন, ধর্মীয় শিক্ষার অভাব যে সমস্ত দেশে আছে, সে সমস্ত দেশগুলোতে আপনি দেখবেন মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদের ঠিকানা থাকে বৃদ্ধাশ্রম। আর আমাদের এই অঞ্চলে অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের শৃঙ্খলা, নিয়ম কানুন কোনো কিছু আমরা বালাই নাই, মানছি না। অনেক কিছুতে আমরা এখনো মানে ইসলামের ধারে কাছেও নাই। কিন্তু ধর্মীয় শিক্ষা থাকার ফলে কিছু সুফল আমরা পাচ্ছি। তোর মধ্যে একটা হলো, আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, প্রত্যেক মানুষের ধর্মীয় শিক্ষা থাকে এই মোরাল দিকগুলোকে স্ট্রং করে, যে তার বাবাকে বৃদ্ধ বয়সে, মাকে বৃদ্ধ বয়সে তারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তারা আমাদের এই অঞ্চলে মানুষ যত বৃদ্ধ হয় তাদের গুরুত্ব তত বাড়ে, তাদের শ্রদ্ধা তত বাড়ে তাদের প্রতি। আর ওই অঞ্চলে তার উল্টা। আমি এরকম আরো 10টা এক্সাম্পল আপনাকে দেখাতে পারবো। তো ধর্মীয় শিক্ষার গুরুত্ব, এটাকে যদি কেউ ইগনোর করেন তাহলে আসলে দুনিয়াতে পার্থিব যে সুখ শান্তি, এটাই আসলে চূড়ান্তভাবে তার অর্জন করা সম্ভব না। ধন্যবাদ। আমরা ফেসবুকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি, এর মধ্যে আজকের টপিকসের সাথে খুবই ইন্টাররিলেটেড একটি প্রশ্ন আমরা নিতে চাই। অনির্বাণ অর্ণব আইডি থেকে লিখেছেন, সমকামিতার মতো মারাত্মক অপরাধগুলো মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে, এটা কি ধর্মীয় শিক্ষার অভাবেই হচ্ছে না? ইসলাম এর শাস্তির সম্পর্কে যদি একটু বলতেন। দেখুন, আমাদের অনেকে মনে করি যে দেশে অনেক ব্যভিচার হয়, অনেক মানুষ জেনা করে, তার পার্সোনাল ব্যাপার, সে জেনা করছে, সে আল্লাহর কাছে দায়ী থাকছে, এটা নিয়ে তো আমাদের এত হইচই দেখা যায় না। মানে সমকামের বিষয় এরকম কেন, এত হইচই কেন? দুটোর ভিতরে পার্থক্যের জায়গা হলো, যিনি জেনা করছেন তিনি জেনাকে অপরাধ মনে করে করছেন। একটা কাজকে আপনি অপরাধ মনে করে, গুনাহ মনে করে করলে সেটা থেকে তওবা করে ফিরে আসার স্কোপ আপনার থাকে। আরেকটা কাজকে আপনি যদি আপনার রাইট মনে করেন, অধিকার মনে করেন, তখন সেখানে আপনার তওবা বা অপরাধ প্রবণতা, অপরাধের প্রতি অপরাধ বোধ এর বিষয়টা থাকে না। দুইটা কিন্তু আসমান জমিন পার্থক্য। একটা মানুষ একটা পাপ করেছে, এটা পাপ করলে কি সমস্যা, ড্যাম কেয়ার করে করেছে, সে কিন্তু আল্লাহদ্রোহী, সে কিন্তু বেঈমান। একজন মানুষ বাংলাদেশের সংবিধানকে শ্রদ্ধা করে মেনে সে একটা অপরাধ করলে তার একটা শাস্তি হয়। কিন্তু একটা মানুষ বাংলাদেশ সংবিধানকে অস্বীকার করে, রাষ্ট্রকে, অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু রাষ্ট্রদ্রোহী। এই দুইটা অপরাধ কিন্তু আসমান জমিন পার্থক্য। সমকামিতাকে কেউ বৈধ মনে করছেন, এটা কিন্তু রাইট মনে করে তিনি পশ্চিমারা এটাকে রাইটের প্রলেপ দিয়ে গেলাচ্ছে আমাদেরকে। আচ্ছা, আমরা যখন এটাকে রাইট মনে করছি তখন মনে করছি অসুবিধা কি, এটা এখানে অপরাধ বোধ আর থাকছে না। আর জেনা বা ব্যভিচারের ক্ষেত্রে তিনি কিন্তু অপরাধ বোধ তার মধ্যে থাকছে, যে আমি অন্যায় করছি, কাজটা সঠিক হচ্ছে না, অসামাজিক কাজ হচ্ছে। এই যে একটা বিষয়, এইটার কারণে দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য হয়ে যায়। তো এই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা উচিত। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যতগুলো ধর্মের মানুষের দেশে বসবাস করে, প্রায় সব ধর্মের মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ বলেন, আমাদের প্রচলিত আইন 377 আর্টিকেল, আপনি সবগুলোকে মিলালে দেখবেন যে সব দৃষ্টিকোণ থেকে এটা আপনি কোনোভাবে এটাকে আপনার খুব সহজ দৃষ্টিতে, সরল দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। এটাকে অপরাধ হিসাবে দেখতে হবে। এবং আপনি এটার আপনি ব্যক্তিগতভাবে এই কর্মে কেউ জড়িত হলে সে আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু অ্যাক্টিভিজম যদি করেন আপনি, এদেশের সমস্ত মানুষের ধর্মীয় বিশ্বাস, প্রচলিত আইন, সবকিছুকে বৃদ্ধাঙ্গুল আপনি দেখাচ্ছেন কিসের ভিত্তিতে? অধিকারের কি এতই অভাব পড়েছে? এই দেশে সব অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, হাজারো অধিকার এখনো ভুলণ্ঠিত হচ্ছে, সেটি নিয়ে কোনো কথা নেই। আমাদের এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি ভাবা উচিত যে পশ্চিমাদের অনেক কিছু আমাদের নেওয়ার আছে, ডেফিনেটলি আমরা সেগুলো নেব, কিন্তু যেগুলোর কারণে তাদের সমাজ, পরিবার ব্যবস্থা, তাদের অভিভাবকরা রাস্তায় নেমে আসছে, সন্তানগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই সমস্ত বস্তা পচা সস্তা কালচারকে এখানে আমদানি করার কোনো মানে নেই। অর্থাৎ সব কিছু অন্ধের মতো আনার কোনো কিছু নেই। তাদের অনেক ভালো ভালো দিক আছে,
ডিসিপ্লিন আছে, তাদের অনেক দিক আছে, সেগুলোকে আমরা অবশ্যই অনুসরণ করব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খায়রান। দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। শিখেছি আজকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার শীর্ষক বিষয় এবং আপনাদের জানা প্রশ্নাবলীর আলোকে, জানতে চাওয়ার প্রশ্নাবলীর আলোকে আজকের সমাধান। আসুন আমরা সেগুলি মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।